এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ উপলক্ষে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ১৬ই মার্চ থেকে ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে লাল সবুজরা। দুই ম্যাচেই অংশ নেবেন হামজা চৌধুরী। দীর্ঘদিন পর বাফুফে ভবনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। অস্ট্রেলিয়ার পাট চুকিয়ে যেখানে চেয়ারম্যানের আসনে বাফুফের সভাপতি তাভিদ আওয়াল। বৈঠকের একমাত্র এজেন্ডা জাতীয় দলের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তবে সেখানে উপস্থিত ছিলেন না জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ার কাবরেরা। বৈঠক থেকে সিদ্ধান্ত আসে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচের আগে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ১৬ই মার্চ। প্রাথমিকভাবে ৩০ জন ফুটবলারকে নিয়ে শুরু হবে হামজা জামালদের ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে শোভিত তারিকরা। যেহেতু আমরা ভিয়েতনামের সাথে একটা ফিফা টায়ার ম্যাচ পেয়েছি, আমরা চাচ্ছি যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাতে সিঙ্গাপুরে যেতে পারি। আমরা প্র্যাকটিসটা বসুন্ধরায় করবো এবং বসুন্ধরার সাথে আমাদের মোটামুটি একটা আলাপ আলোচনা হয়েছে। আমরা সব কিছু বসুন্ধরাতেই করব। দলের সঙ্গে ধাপে ধাপে যোগ দেবেন প্রবাসী ফুটবলাররাও। ১৪ মার্চ ঢাকায় পৌঁছাবেন জায়ান আহমেদ। ২১ মার্চ ক্লাব ফুটবলে লেস্টার সিটির ম্যাচ সেরে ২২ মার্চ ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে হামজা এখন সম্পূর্ণ সুস্থ এবং আগামী আমরা যে ভিয়েতনামে যাচ্ছি, ভিয়েতনামেই হামজা আমাদের সাথে জয়েন করবে এবং ভিয়েতনামে জয়েন করে ভিয়েতনামের থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে। যদিও ক্যাম্প শুরু হবে ৩০ জন ফুটবলার নিয়ে, তবে সফরের জন্য শেষ পর্যন্ত নেওয়া হবে ২৩ জন খেলোয়াড়। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে ২৭ মার্চ আর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটা খেলবে লাল সবুজরা। পরদিনই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে এখন প্রস্তুতিতে মনোযোগী হতে চায় বাংলাদেশ দল। লক্ষ্য ভালো পারফরমেন্সে ইতিবাচক ফুটবল দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বটা শেষ করা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।